সবার প্রথমে একটা বড় নারকেল আমি কিন্তু নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আমি কুড়িয়ে নেব। রাজা রাজ্যে সবাই বলেন করতে একটা টিপস, যারা নারকেল কোড়াতে গিয়ে মাঝখানটা কুড়িয়ে ফেলে ফাঁকা হয়ে যায়, পাশেরটা হয় না, তাদের জন্য আগে সাইডটা খুব ভালোভাবে করে নেবে, তারপরে নিয়ে এরকম করে পুরোটা করবে, দেখবে খুব ভালোভাবে কিন্তু তোমরা কুড়িয়ে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক এমনটাই হবে, কোথাও বেশি কোথাও কম থেকে যাবে না। এবার এটা আমি নারকেলটা খুব ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি সবার প্রথমে সুজিটা ভেজে নেব। তার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। ঘি ছিল না, ঘি যদি থাকতো তাহলে আরও ভালো হতো, আপনারা ঘিও দিতে পারেন। এবার আমি এখানে সুজি নিয়েছি। এখানে ঠিক আমি একটা নারকেলের জন্য 100 গ্রাম পরিমাণে সুজি নেব। আর 100 গ্রাম পরিমাণে সুজি নেব, সেহেতু আমি একটা নারকেলের জন্য 250 গ্রাম চিনি আর সুজির জন্য 100, মোটামুটি আমি 300 350 একটু কম পরিমাণে চিনি কিন্তু এখানে ব্যবহার করব। এবার সুজিটা বেশি না, একদম অল্প জালে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট একটু লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে। দেখুন 2 থেকে 3 মিনিটের মতন আমি হালকা জালে কিন্তু ভেজে নিয়েছি। ভাজা আমার হয়ে গেছে। এবার এটা আলাদা তুলে নিয়ে এবার সেই পাত্রে আমি এবার আলাদা নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম। এবার নারকেল কোড়ানোটা দেওয়ার পরে আমি এখানে মোটামুটি 250 একটু কম চিনি ব্যবহার করছি। চিনিটা ভালো করে দিয়ে এবার এটাকে মেল্ট করে নেব। মানে জালটা কিন্তু হাই হিটেই থাকবে, মানে মিডিয়াম হাই হিটে প্রথম দিকে। এবার এটাকে ভালো করে আমি রান্না করে নেব, পাক করে নেব, মানে একটা নর্মাল একটা নরম পাক যেরকম হয় সেরকম করে নেব। চিনিটা যেই গলে যাবে তারপরে কিন্তু আমি এর মধ্যে সেই ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো। বেশিক্ষণ সময় লাগবে না, এটা 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো এবার দেখো স্বাদটা যাতে আরও ভালো হয় তার জন্য আমি কিন্তু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। এটা তোমরা নাও দিতে পারো, যদি দাও তাহলে খেতে অনেক টেস্ট হয়। তো এটা দিয়ে আমি আরও একটু রান্না করে নেব। তো দেখো চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে, জল জল লাগছে, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। এবার আমি এটাকে আরও 1-2 মিনিট রান্না করে নেব। তো 1-2 মিনিট রান্না করার পরে আমি আগের থেকে ভেজে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে আবার মোটামুটি এখানে আমি 2 থেকে 2.5 মিনিট রান্না করে নেব। এটা কিন্তু জাল কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি হাই হিটে করলে কিন্তু হবে না। এবার এটা যখন একটু মানে পাক চলে আসবে তখন এর মধ্যে আমি লিকুইড দুধ ব্যবহার করব। বেশি না, অল্প, মোটামুটি হাফ কাপের মতন আমি এর মধ্যে, হাফ কাপের থেকে একটু বেশি লিকুইড দুধ ব্যবহার করলাম। এবার এটাকে আরও 2.5 থেকে 3 মিনিটের মতন ভালো করে জাল দিয়ে নেব। আর এটা কিন্তু নরম পাক রাখতে হবে, কারণ বেশি পাক হয়ে গেলে কিন্তু নাড়ুটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তো নরম পাক রাখতে হবে, এরকম নরম নরম থাকবে তখনই কিন্তু তোমাদের নামিয়ে নিতে হবে। তো আমার হয়ে গেছে। এবার আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদটা মানে এলাচের ফ্লেভারটা আরও অনেক ভালো লাগে, তো সেই জন্য আমি এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এটা হয়ে গেছে। এবার আমি এটাকে আঁচ বন্ধ করে তুলে নেব। তুলে এবার আমি এটা ছোট ছোট তোমাদের যেমন মনে হয় বড়ও করতে পারো, ছোটও করতে পারো। আমি এরকম মিডিয়াম সাইজের যেরকম নাড়ু হয় সেরকম করে পাকিয়ে নেব। আর এটা কিন্তু গরম গরমই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝুড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু সাবধান, কারণ খুবই গরম থাকে। আমি ফু দিয়ে দিয়ে এরকম পাকিয়ে নিচ্ছিলাম। তো গরম অবস্থায় কিন্তু এরকম তুলে নিতে হবে, খুবই গরম ছিল। তো আমি এরকম করে নিলাম, হাতের তালুটা পুরো লাল হয়ে গেছিলো, মানে এতটা গরম ছিল। কারণ গরম গরম না করলে কিন্তু এটা তোমার হচ্ছে কিছুক্ষণ পরে ঝুড়ো হয়ে যাবে। আর যদি ঝুড়ো হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও ভয় নেই, হালকা একটু উষ্ণ গরম দুধ নিয়ে সেটাকে এর মধ্যে অল্প একটু দিয়ে আবার একটু মেখে নেবে, তাহলে কিন্তু আবার সেম একই রকমভাবে তোমরা নাড়ু পাকিয়ে নিতে পারবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখার জন্যে। ভালো থাকবে। থ্যাংক ইউ।